নমস্কার বন্ধুরা, সবাইকে সুস্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি আবার হাজির হয়েছি নতুন কিছু নিয়ে আপনাদের দুয়ারে। আমার এই ভিডিওটা পুরোটা দেখার কিন্তু অনুরোধ রইল আপনাদের কাছে। যদি পুরোটা না দেখেন জানবেন কিভাবে? আমরা চলে এসেছিলাম শিলিগুড়ির শক্তিগড়ে পুজোর নেমন্তন্ন খেতে, যা ছিল ফলহারিণী কালী পুজোর নিমন্ত্রণ। তো আমার কর্তাবাবুর বন্ধুর তরফ থেকে ছিল এই পুজোর নেমন্তন্ন শক্তিগড়ের পারিজাত ভবনে। আগের দিন ছিল কালী পুজো, আর পরের দিন ছিল প্রসাদ খাওয়ার নেমন্তন্ন। আমরা এসেছিলাম পরের দিন প্রসাদ খেতে। মাকে ভারী সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা এখানে প্রত্যেকবার পুজোর প্রসাদ খেতে আসি, বেশ ভালো লাগে। তো ফলহারিণী অমাবস্যাটা কি জানতে তো ইচ্ছা করে, তাই ভাবলাম আজকে একটু ফলহারিণী কালী পুজো নিয়ে কিছু কথা বলি। জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হয়। মানুষ সারা জীবন কর্ম করে যান, কিন্তু মনে করা হয় এই কর্মসমূহের ফলদান করেন দেবী কালিকা। তিনি সমস্ত কিছু শক্তি, জ্ঞান, ইচ্ছা ও কর্মশক্তি রূপে বিরাজিতা। এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে অনেক পৌরাণিক গল্প। কথিত আছে শ্রীরামকৃষ্ণদেব ফলহারিণী কালী পুজোর দিনই শ্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য। এদিন শ্রীমা সারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। এছাড়া 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি সগুণ রূপের পুজো করেছিলেন। সেই জন্য দিনটি অত্যন্ত শুভ ও তাৎপর্যপূর্ণ। এই দিনটিতে নানা রকমের ফল দিয়ে কালী পুজো করা হয়, কিন্তু বিভিন্ন রকমের মরশুমি ফল, মানে সিজন ফলগুলো, যেমন আম, কাঁঠাল, লিচু, এগুলো তো পাওয়াই যায়। আর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাতেই তো এই পুজো তো হয়। এখানে যে আমরা প্রসাদ খেতে এসেছি, প্রত্যেক বছরই আসি। উনাদের এটা বাৎসরিক কালী পুজো। এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাতেই উনারা এই পুজোটা করে থাকেন। কথা বলতে বলতে কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম। তো প্রসাদ তো দেওয়া শুরু হয়ে গেল। প্রথমে ফল প্রসাদ দিল, তারপরে দিয়ে দিল ভুনা খিচুড়ি, আর ছিল কাঁঠাল আলু দিয়ে দারুণ একটা সবজি, খুব স্বাদ ছিল। আর ভুনা খিচুড়ি কিন্তু আমার সবচেয়ে প্রিয়। তারপরে দিয়ে দিল চাটনি, শেষ পাতে ছিল মিষ্টি। প্রসাদ খেয়ে তো পেটটা ভরে গেল, কিন্তু মনটা ভরলো না। তো আমরা খেয়ে দিয়ে তো উঠে পড়েছিলাম। আমার ছেলে টুকুর টুকুর করে খাচ্ছিল, ওর একটু দেরি হচ্ছিল। তারপরে তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আবার মায়ের সামনে একটু আসলাম, সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে নিয়ে কথা বলে নিলাম, বেশ ভালো লাগলো। আবার নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণের জন্য টাটা।